হে জগৎবাসী, তোমরা কি ভাবছ আমি খুদা তোমাদেরকে অনর্থক বানাই দিছি, নিরর্থক বানাই দিছি, বেহুদা বানাই দিছি, মন গড়া মতে চলবে? এইটা কি তোমরা ভাবছো নাকি? আর তোমরা কি এমনটা মনে করো দুনিয়াতে আসছো, মরে গেলে এমনি তোমাদের জীবন শেষ, আখেরাতে আমি আল্লাহর দরবারে আর আসতে হবে না, জীবনের হিসাব নিকাশ দিতে হবে না? এমনটা তোমরা ভাবছো নাকি? যদি ভাবো এটা অবশ্যই ভুল করতেছ, ঠিক নয়। এমনিতে বানায়ও নাই, আবার এমনি এমনি তোমরা শেষও হয়ে যাবে না। তোমাদেরকে বড় একটা মাকসাদ নিয়ে আমি আল্লাহ বানাইছি। তোমাদেরকে এমনিতে বানাইব তো দূরের কথা, 18,000 মখলুকাত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা বস্তুকে আমি আল্লাহ অনর্থক বানাইনি। সারা জগৎকে তোমাদের জন্য বানাইছি। সারা জগৎ আমাদের খেদমত করেনি না করে না? চন্দ্র সূর্য আমাদের খেদমত করে, আগুন পানি মাটি বাতাস আমাদের খেদমত করে, পশু পাখি আমাদের খেদমত করে, জন্তু জানোয়ার আমাদের খেদমত করে, এগুলো আমরা ব্যবহার করি। পানির ভিতরে হাজারো রকমের মাছ আমরা খাই, আমরা ব্যবহার করি। দুনিয়াতে হাজারো রকমের গাছগাছরা আছে, ফল ফুল আছে, এগুলো আমরা খাই। সবগুলি আল্লাহ আমাদের জন্য বানাইছেন। এখন চিন্তা করা দরকার, তাহলে আমাদের কেন বানাইছেন? এটি আল্লাহ বলেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান আর জমিনে যা কিছু আছে, একটা বস্তু আমি আল্লাহ অনর্থক বানাই নাই। কেন বানাইছি? ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। আল্লাহ বলেন, দুনিয়াতে যা কিছু আছে মানুষ, সব আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। আর দুনিয়া খুলিকাত লাকুম, সারাটা জগৎ তোমাদেরই জন্য বানানো হয়েছে। আমাদের কেন বানাইছে? ও আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমরা আখিরাতের প্রস্তুতি নেবার জন্য, জান্নাতে যাওয়ার প্রস্তুতি আর সাবান গ্রহণ করার জন্য তোমাদেরকে বানানো হয়েছে। এটারে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। আর আল্লাহ ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত তো হইল নামাজ। কথা ঠিক না ঠিক? এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আর ইবাদত করলে আল্লাহ তাআলা দুনিয়াতেও সুখে শান্তিতে রাখবেন, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাআলা এই ইবাদতের মাধ্যমে কবর আযাব মাফ করে দিবেন, হাশরের ময়দানে আমলনামা ডান হাতে দিবেন, ফুলসেরাতের ফুল বিদ্যুতের গতিতে পার করাই দিবেন। বিনা হিসাবে নিজের জিম্মাদারিতে আল্লাহ তাআলা ইবাদত করেনওয়ালাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন। তবে এই ইবাদতগুলা সহি হওয়ার জন্য দুইটা শর্ত। একটা তো হইলে ইখলাস লাগবে। ইখলাস যদি না থাকে, মানুষে দেখাইবার লাগে আমি মসজিদ করছি, মাদ্রাসা করছি, দান খয়রাত করছি, সুখ্যাতি অর্জনের জন্য, কোনো লাভ হবে না। নামাজ পড়ছি আল্লাহর জন্য, মসজিদ করছি আল্লাহর জন্য, মাদ্রাসা বানাইছি আল্লাহ পাওয়ার জন্য, দান খয়রাত করি আল্লাহ পাওয়ার জন্য, ইখলাস লাগবে। তবে ইখলাস, এই শুধু ইখলাস হইলে হবে না, নিয়মতান্ত্রিক কাজটা হইতে হইব, সুন্নত তরিকায় কাজটা হইতে হইব। যেমন দেখেন, আপনি মাগরিবের নামাজের ফরজ হইল 3 রাকাত, আপনি ইখলাসের ছুটে আল্লাহ পাইবার লাগা এটারে একসাথে 6 রাকাত ফরজ করছেন, হইব? নামাজ হইতো করছেন, দোয়া কালাম হইতো করছেন, অন্য কোনো কিছু তো আর করছেন না, এরপর হইতো না। কেন হইতো না? সুন্নত মোতাবেক, নবীর তরিকা মোতাবেক হইছে না। এই জন্য বেশি ফইর ইখলাস দিয়ে কোনো কাম হইতো না। বুঝা গেল? ইখলাস হইলে হবে না, ইখলাস লাগবো, সাথে সাথে আবার সুন্নত তরিকা মতো হইতে হইব। এই জন্য ইখলাসও শিখতে হইব, সুন্নত তরিকাও শিখতে হইব। ইবাদতের নামাজ নিয়ম মতো হইতে হইব, উযুটা সহি হইতে হইব, গোসল সহি হইতে হইব, নামাজের ফরজ আদায় হইতে হইব, সুন্নত ওয়াজিব মুস্তাহাব আদায় হইতে হইব। এই জন্য এগুলা শিক্ষা করতে হইব, ইবাদত জাইন্না বুঝা করতে হইব। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। জরুরত পরিমাণ দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারী সকলের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন।
জরুরত পরিমাণ অন্তত মক্তবের শিক্ষাটা, নুরানি শিক্ষাটা তো সকলের জন্য ফরজ। কারণ নামাজ পড়তেইব, ফাঁক না ফাঁক যাই না চলতেইব, হালাল হারাম বুঝা চলতেইব। আর নুরানি শিক্ষা ছাড়া, মক্তবের শিক্ষা ছাড়া ওইগুলা কোথাও শিখতে পাওয়া যায় না। এই জন্য মক্তবের শিক্ষা, নুরানি শিক্ষাটা গ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এরপরে যত উফরে যাবা তত ভালো। একটা ছেলেরা হাফেজ বানান, একটা মেয়েরা হাফেজ বানান, ফজিলতের শেষ নেই। যেমন আজকে হাফিজ সাহেবদেরকে পাগড়ি দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে হাফিজ সাহেবদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল। হে হাফিজ সাহেব, দুনিয়াতে যেভাবে সুন্দরভাবে কোরআন সুললিত কণ্ঠে শুদ্ধভাবে পড়তে, আজকে সেই সুন্দরভাবে তুমি কোরআন তেলাওয়াত করো। এক হাতে তোমার আব্বারে ধরো, এক হাতে তোমার আম্মারে ধরো, এক একটা আয়াত পড়ো, আর বেহেশতের এক এক তালা উপরের দিকে চড়ো, তিনজনে মিল্লা। যেখানে তোমার পড়া শেষ, এতটা তালা বেহেশতের মালিক হইয়া তুমি তোমার মা বাপ সহ বসবাস করো। আমরা জানি কোরআনের যদিও ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, এরপর প্রসিদ্ধ কথা হইল ৬৬৬৬ আয়াত। পাক্কা হাফেজ যারা ৬৬৬৬ আয়াত পড়ব, আর জান্নাতের ৬৬৬৬ তারা জান্নাতের মালিক হইয়া নিজের মা বাপ নিয়ে বসবাস করবেন। সুবহানাল্লাহ। আমরা চাইনি জান্নাতের এই উচ্চ মর্যাদাটা, আমরা চাইনি না, চাই না। কেটা কেটা হাত তুলে দেখাই, অনকির নিজের ছেলে মেয়েরা হাফেজ বানায় না, না বানায়, হয়তো নিচে হাফেজ হইতেইব, আর নিলে ছেলে মেয়েরা হাফেজ বানাইতেইব। এরপরে আল্লাহ আমাদের সকলকে অন্তত একটা ছেলে বা একটা মেয়েকে হইল পরিবার থেকে হাফেজ বানাইয়া এই মর্যাদা লাভ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে যারা কোরআন শুধু স্বাভাবিক পড়াই দিলাম, আল্লাহু আকবার, এটাও তো কম কথা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ যুহু আহসানু মিন যুইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ল সহি শুদ্ধ কইরা, সাথে সাথে আমল করলো, হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই কোরআন পড়নেওয়ালার মাতা পিতাকে এমন নূরের মুকুট পরাইয়া দিবে, যে নূরের মুকুটের উজ্জ্বলতা আকাশে সূর্যরে ধইরা আইনা কারো ঘরে ঢুকাই দিলে যেমন হবে, এর ১৩,০০০ গুণ বেশি রোশনি হবে ওই কোরআন পড়নেওয়ালার মা বাপের মাতার মুকুটের উজ্জ্বলতা। সুবহানাল্লাহ। আমরা চাইনি হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে, আমার বিবিকে, আপনাকে, আপনার বিবিকে এইভাবে নূরের মুকুট পরাইয়া কোটি কোটি মানুষের সামনে সম্মানিত করুক। এটা আমরা চাইনি না, চাই না। চাইলে ছেলে মেয়েদের কোরআন পড়ায় না, না পড়ায়া, পড়াইলে এই সুযোগটা আছে, না পড়াইলে আবার গজবও আছে, গজব শাস্তিও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ মান আজহালা আহলা। যারা তাদের ছেলে মেয়েদেরকে, বিবি বাচ্চাদেরকে, অধীনস্থ লোকদেরকে কোরআন হাদিস না শিক্ষা দিয়া দ্বীনের সম্পর্কে অজ্ঞ বানায় রাখলো, জাহেল বানায় রাখলো, এলেম শিক্ষা দিল না, নামাজ শিক্ষা দিল না, পাক নাফা শিক্ষা দিল না, হালাল হারাম শিক্ষা দিল না, ফরজ ওয়াজিব শিক্ষা দিল না, অজ্ঞ বানায় রাখলো, এমন মাতা পিতার, এমন অভিভাবকের হাশরের ময়দানে সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইও সতর্ক, ছেলে মেয়েগুলা আমাদের কাছে আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। আমাদের দায়িত্ব হইল তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, ধর্ম শিক্ষা দেওয়া, ঈমান শিক্ষা দেওয়া, এরপরে তাদেরকে দ্বীনদার বানায় তোলা। এটা আপনি আমার দায়িত্ব, নতুবা হাশরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহির কাঠগড়ে আটকায় যেতে হবে। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
হে ইমানদার নারী পুরুষেরা, তোমরা নিজেরা নেক আমল কইরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সাথে সাথে ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিয়া নেক আমল করাইয়া তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই দায়িত্ব যদি আদায় না করি আল্লাহর কাছে আমরা ধরা খাবো। এই জন্য ভাইও, দুনিয়া থাকবার জায়গা না, থাকতে পারবো না, একদিন যাইতে হবে আখেরাতে, দিতে হবে জীবনের করাক্রান্তি হিসাব, কোন দিন যেন কে মইরা দেয়। এই জন্য জলদি জলদি আমরা নিজেদের আমলগুলা শুধরাই, ইমান আমল নিয়া, ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়া, সকলকে নিয়া দিনের উপর উঠি, কোরআনের উপর উঠি, হাদিস মতে চলি, নবীর তরিকায় চলি, নতুবা উপায় নাই, উপায় নাই, মরার পরে উপায় থাকবে না।